ইশকে আতিশ পর্ব 18। আপনাদের সাথে রয়েছি আপনাদেরই ভালোবাসার তরু। পেছনে কি রয়ে গেল তা একবারও না ভেবে সময় আপন ছন্দে বয়ে চলে। এই বহমান কালের ধারায় নদের জীবন গায়ের জন্য এক আশীর্বাদ হয়ে উঠল। যদিও গ্রামের মানুষ এখনো ভোলেনি সেই প্রথম দিন যখন সে এক উদ্ভ্রান্ত সাধকের মতো এখানে এসেছিল, তবু সে স্মৃতিতেও আজ শ্রদ্ধার অনুভূতি জড়িয়ে আছে। এখন আর মৌলানা আব্দুল খালেক নিজে তাহাজ্জুদের জন্য ওঠেন না, বরং আবদুল্লাহ এসে তাকে জাগায় এবং তার সঙ্গে তাহাজ্জুদ আদায় করে। এরপর মৌলানা সাহেব যখন নামাজের মাদুরে বসে তাসবিহ তাহলিলে ডুবে থাকেন, তখন আবদুল্লাহ মসজিদে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে কার্পেট বিছিয়ে দিত। ফজরের আজানের সময় হলে মৌলানা সাহেব যখন মসজিদে যান, ততক্ষণে আবদুল্লাহ তার কাজ শেষ করে ফেলেছে। নামাজের পর তার রুটিনের অংশ ছিল মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করা। মাওলানা সাহেব তার পাশে বসে গভীর তন্মতায় শুনতেন। আবদুল্লাহর কণ্ঠে ছিল অপার্থিব এক সুর, যার কানেই পৌঁছাতো সে থমকে দাঁড়িয়ে যেত। যতক্ষণ না তার তিলাওয়াত শেষ হতো, কেউ নিজের জায়গা থেকে নড়তে পারত না। তারপর দুজনেই ফিরে যেতেন জীবনের অন্য দায়িত্বের দিকে। কিন্তু দুনিয়ার কাজে ডুবে গেলেও নামাজের প্রতি তাদের খেয়াল কখনোই কমতো না। আসরের নামাজের পর আবদুল্লাহ এখন আর হায়দার লোহার দোকানে যায় না, বরং বাড়ি ফিরে আসে। কারণ গ্রামের বাচ্চাদের দ্বীনি শিক্ষা ও দুনিয়াবী শিক্ষার দায়িত্ব এখন সম্পূর্ণ তার কাঁধে। সে বাচ্চাদের শেখায় ধৈর্য আর ভালোবাসা দিয়ে। তার ওই ছাত্রদের মাঝে ছিল সে ছোট্ট ছেলেটি, যে এখন তার সন্তান বলে পরিচিত। আবদুল্লাহ তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তিত থাকত, যেন সে প্রকৃত মানুষ হয়ে গড়ে ওঠে। আল্লাহ তাআলার পরিকল্পনাও ছিল সে ছোট্ট শিশুর এক মহৎ হৃদয়ের ছত্রছায়ায় বড় হবে। রাতের নিস্তেজ আলোয় এশার নামাজ পর আবদুল্লাহ গ্রামের আলোচনা সভায় বসত, কিন্তু সে এতটাই কম কথা বলতো যে তার উপস্থিতি থাকতো নীরবতার মতো। 5 ওয়াক্ত নামাজে তার পুত্রও উৎসাহভরে জামাতে অংশ নিত, তবে কখনো কখনো সেই লম্বা আলোচনায় ক্লান্ত হয়ে তার কোলে শুয়ে ঘুমিয়ে পড়ত। জীবন এক সহজ সরল পথে চলছিল। সুখের অনুভূতি বহু আগেই নিভে গিয়েছিল, তবে এক প্রকার প্রশান্তি ছিল। এখন পুরনো ক্ষত আর তাকে বিধ্বস্ত করত না। দুঃখ এখনো সঙ্গে ছিল, তবে সেই কষ্টের সঙ্গে বসবাস করতে শিখে গিয়েছিল আবদুল্লাহ। তবে কিছু কিছু মুহূর্তে পুরনো ক্ষত আবার জেগে উঠত, যখন তার সামনে মালিয়ার স্মৃতি ভেসে আসতো। তবু সময়ের প্রবাহে সে আবারও স্থিরতা খুঁজে পেত। জীবনের সরল পথে হাঁটতে হাঁটতে একসময় তার মনে বিশ্বাস জন্মালো, এখন আর কোনো মোড় আসবে না। কিন্তু জীবন তো এমনই, যখনই আমরা ভাবি সামনে আর কোনো মোড় নেই, ঠিক তখনই পথের ঠিক পরবর্তী বাঁকে আমাদের জন্য এক অচেনা মোড় অপেক্ষা করতে থাকে। প্রতিদিনের মতোই আবদুল্লাহ দোকানে এলো, কিন্তু আজ দোকানের পরিবেশ একটু অন্যরকম ছিল। একটা অদ্ভুত ব্যস্ততা, এক অস্থির চাঞ্চল্য যেন চারপাশে ছড়িয়ে পড়েছে। 2 তরুণ মিলে বড় এক লোহার গেটকে সুজুকির পেছনে তুলছিল। দোকানের ভেতরে হায়দার লোহার দাঁড়িয়েছিল, যেন সে ঠিক আবদুল্লাহর জন্য অপেক্ষা করছিল। সময়ের ভারে তার বাহুর শক্তি কিছুটা কমে গেলেও অভিজ্ঞতার ওজন একটুও হ্রাস পায়নি। আয় আয়, তোর অপেক্ষাতেই ছিলাম। আবদুল্লাহকে দেখে তিনি বললেন, চৌধুরী নওয়াজ লোক পাঠিয়েছেন গেট বসানোর জন্য, তুই ওনাদের সঙ্গে যা, নিজ হাতে গেটটা লাগিয়ে দিয়ে আয়। আর শোন, এই মনোয়ারকে হাতুড়ি দিতে যাস না, না হলে সে তো পুরো দেওয়ালটাই ভেঙে ফেলবে। আবদুল্লাহ হেসে মাথা নাড়ল। তারপর বাইরে এসে দেখল গেট ইতোমধ্যেই সুজুকির পেছনে রাখা হয়েছে। সে উঠে বসলো আর গাড়ি চলতে শুরু করলো। মনোয়ার সবসময় মজা করতে ভালোবাসত। মাস্টারজি, আজ আব্বা তো নেই, তাহলে আমি কি গেট বসাতে পারি? না। আবদুল্লাহর ছোট্ট জবাবে মনোয়ার খানিকটা রাগ করেই বলল, এ কেমন কথা মাস্টারজি, যদি কাজ না করি তাহলে শিখব কিভাবে? আবদুল্লাহ হাসি মুখে তার দিকে তাকালো। কিশোর বয়স পেরিয়ে মনোয়ার এখন তরুণ যুবক হয়েছে, কিন্তু তার কথা বলার ধরন সেই আগের মতোই আছে। তোর আব্বা নিষেধ করেছে, তাতে আমি কি করতে পারি? মনোয়ার হতাশ ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলল আর অন্যদিকে তাকিয়ে রইল। চৌধুরী নওয়াজের বিশাল প্রাসাদের পাশে একটি খালি জমি ছিল, যেখানে গেট বসানো হচ্ছিল। সেই জমি নিয়ে দীর্ঘদিন একটা বিরোধ চলছিল। সুজুকি জমির সীমানায় এসে থামল। চৌধুরী নওয়াজের জিপ গাড়ি এবং তার সঙ্গে বেশ কয়েকজন বন্দুকধারীও দাঁড়িয়েছিল, যা বুঝিয়ে দিচ্ছিল যে চৌধুরী নওয়াজ স্বয়ং জমির ভেতরেই আছেন। আবদুল্লাহ ও মনোয়ার গেটটি সুজুকি থেকে নামালো, তারপর কাঁধে তুলে নিয়ে নির্ধারিত স্থানে স্থাপন করল।
কিছুক্ষণের মধ্যেই তারা তাদের কাজ শুরু করে দিল। চৌধুরী নওয়াজ পাশ থেকে বলতে শুরু করলেন, আমার ছেলে ছোটবেলা থেকেই শহরে হোস্টেলে মানুষ হয়েছে। আমার অনুরোধে সে গ্রামে আসতে রাজি হয়েছে বটে, কিন্তু প্রাসাদে থাকতে চায় না। সে বলে গ্রামের পরিবেশ নাকি ওর ভালো লাগে না, সে শহরের মতোই এক আধুনিক বাংলো বানাতে চায়। এই জমিটা আসলে ওর জন্য কেনা হয়েছিল, কিন্তু সেই শয়তান নম্বরদার এককালীন নগদ টাকা নেওয়ার পরও এখন অস্বীকার করছে যে সে জমি বিক্রি করেছে। উল্টো বলছে পয়সা নাকি সে চোখেই দেখেনি। ছেড়ে দিন চৌধুরী সাহেব, আদালত তো ইতোমধ্যে আপনার পক্ষে রায় দিয়েছে। এখন এই জমি আইনিভাবে আপনারই। তবে পরের বার যখন কোনো চুক্তি করবেন কাগজপত্রের ব্যাপারে সচেতন থাকবেন। এটা আপনার নিজের সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঠিক কথাই বলেছেন উকিল সাহেব, দলিলপত্র ছাড়া কখনোই লেনদেন করা উচিত না, তা না হলে গলার কাটা হয়ে যায়। যাই হোক, আমি জমির চারপাশে প্রাচীর তুলে বন্ধ করে দিয়েছি। আমার ছেলে শেহরিয়ার পড়াশোনা শেষ করে ফিরলে তার ইচ্ছামতো এক আধুনিক বাংলো বানিয়ে দেব। আবদুল্লাহ তখন লোহার গেটটি দেওয়ালে বসাচ্ছিল। এক হাতে ঠুকে যাচ্ছিল শক্ত কাঠামো। কথোপকথনের মাঝে এক অপরিচিত পথচারী তার সামনে দিয়ে যেতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। এক ঝলক মাত্র আবদুল্লার চেহারা এক মুহূর্তের জন্য দেখতে পেল সে, আর তাতেই যেন তার সমস্ত অস্তিত্ব স্তব্ধ হয়ে গেল। বিস্ময়ে বড় বড় চোখ মেলে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখে অবিশ্বাসের ছাপ, যেন বাস্তবতা ও স্মৃতির মধ্যে হারিয়ে গিয়েছে। তারপর ফিসফিস স্বরে যেন অতীতের গভীর কোনো অধ্যায় থেকে ভেসে এলো একটি নাম, ওয়াজদান। আবদুল্লার হাত একটু আগেও কাজ করছিল, হঠাৎ শূন্যে থেমে রইল। নামটা চেনা, খুব চেনা। স্মৃতির কোনো এক কোণে যেন ধুলো জমে থাকা শব্দটা কেঁপে উঠল। সে মুখ তুলে তাকালো। যেই মুহূর্তে অপরিচিত সে ব্যক্তি আবদুল্লার সম্পূর্ণ চেহারা দেখতে পেল, তার চোখের গভীরতায় অবিশ্বাসের ছায়া মিলিয়ে গেল, আর জায়গা করে নিল এক অদম্য আবেগ। লোকটি তাড়াতাড়ি এসে আবদুল্লার বাহু ধরে সামনে টেনে নিল, তারপর হঠাৎ করেই তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আবদুল্লাহ নিস্পন্দন দাঁড়িয়ে রইল। না সে বাধা দিল, না নিজের বাহু বাড়িয়ে দিল, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। সে অপরিচিত ব্যক্তি তার মুখ দুই হাতে ধরে এক নিঃশব্দ অভিযোগ জানাচ্ছিল। আবদুল্লাহ চেষ্টা করছিল তার চোখের ভাষা পড়তে। কিছুক্ষণ পর অপরিচিত সেই হাত তার মুখ থেকে সরে গেল, কিন্তু গম্ভীর এক দৃষ্টি গেঁথে রইল আবদুল্লার চোখের গভীরে। পাশে দাঁড়ানো মনোয়ার হতবাক। সে কখনো অপরিচিত লোকটির দিকে তাকাচ্ছিল, কখনো আবদুল্লার দিকে। তাদের দুজনের চোখে চোখ যেন হাজার গল্পের বিনিময় হয়ে যাচ্ছিল নিঃশব্দে। হঠাৎ সে ব্যক্তি ক্ষীণ কিন্তু বেদনার ভারী কণ্ঠে বলল, কোথায় কোথায় তোমাকে খুঁজিনি আমি, আর তুমি এখানে বসে আছো নিশ্চিন্তে? লোকটি আবদুল্লাহকে আবার বুকে জড়িয়ে ধরল। জানো তুমি আমাদের কতটা কষ্ট দিয়েছ? কিছুক্ষণ পর সে একটু দূরে দাঁড়িয়ে আবদুল্লার চেহারার দিকে গভীর দৃষ্টিতে তাকালো। তারপর স্মৃতির অতল থেকে উঠে আসা এক নাম উচ্চারণ করলো, ওয়াস্তান। তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি আফাক, তোমার বন্ধু। মনোয়ার কিছুটা অবাক হলো। বন্ধু হলে পরিচয় দেওয়ার কি প্রয়োজন? আফাক। আবদুল্লাহ খুব ধীরে নামটা উচ্চারণ করলো, যেন বহুদিন আগের কোনো বিস্মৃত গল্প হঠাৎ তার মনে পড়ে গেছে। তারপর একই স্বাভাবিক স্বরে প্রশ্ন করলো, তুমি কেমন আছো? আফাক বিস্মিত হলো। আবদুল্লার মধ্যে কোনো উত্তেজনা নেই, কোনো আবেগ নেই। সে এক পা পেছনে সরল, মাথা থেকে পা পর্যন্ত একবার ভালো করে দেখল, তারপর চাপা স্বরে বলল, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনেক কথা বলা দরকার, অনেক কথা শোনাও লাগবে। আপাতত এসব বাদ দাও, এসো বাবার সাথে দেখা করো। সে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা চৌধুরী নওয়াজের সাথে কথা বলতে থাকা মুনির হাসানকে ডাক দিল, বাবা। তিনি তাকালেন, কিন্তু আবদুল্লাহ তাদের দিকে পেছন ফিরে দাঁড়িয়েছিল, তাই তিনি তাকে দেখতে পেলেন না। এরপর এক আশ্চর্য নীরবতার মধ্যে আফাক আবদুল্লার কাঁধে হাত রেখে খুব ধীর গতিতে তাকে বাবার দিকে ঘুরিয়ে দিল। মুনির হাসান মাত্র এক মুহূর্তের জন্য দেখলেন তাকে, আর সেই মুহূর্তেই সময় থমকে গেল। পরের মুহূর্তেই বিস্ময়ে শোকে আনন্দে অভিভূত হয়ে তিনি দ্রুত এগিয়ে এলেন। ওয়াজদান আবদুল্লাহকে শক্ত করে জড়িয়ে ধরলেন, কিন্তু পরক্ষণেই যেন নিজের অনুভূতিতে নিজেই দ্বিধান্বিত হয়ে গেলেন। তিনি এক পা পিছিয়ে এলেন, তাকিয়ে রইলেন অবিশ্বাসী দৃষ্টিতে। এ যেন এক বিস্মৃত অতীতের ফিরে আসা। চৌধুরী নওয়াজ অবাক হয়ে দেখলেন কিভাবে মুনির হাসান আবদুল্লার মুখ স্পর্শ করে গভীর আবেগে তাকিয়ে আছেন। অবাক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি মাস্টার আবদুল্লাহকে চেনেন? কিন্তু উত্তরের বদলে মুনির হাসান এক ঝড়ের মতো সত্য উচ্চারণ করলেন, আমি আবদুল্লাহকে নয়,
আমি চিনি ওয়াস্তান মোস্তাফাকে, আর সেই হলো ওয়াস্তান। এ কথা বলে তিনি আবদুল্লার কাঁধে স্নেহের পরশ বুলিয়ে দিলেন। পাশে দাঁড়ানো মনোয়ার আলী বিস্ময়ে জমে গেল, যেন বাস্তবতা হঠাৎ করে পাল্টে গেছে। চৌধুরী নওয়াজও হতবাক, তার চোখে অবিশ্বাসের ছাপ স্পষ্ট। আপনার কোথাও ভুল হচ্ছে, তিনি আত্মবিশ্বাসের সাথে বললেন। সে মাস্টার আবদুল্লাহ, মৌলানা আব্দুল খালেকের। তিনি থেমে গেলেন, যেন ভাবতে লাগলেন, আসলে আবদুল্লার সাথে মৌলানা আব্দুল খালেকের কি সম্পর্ক? এবার আফাক এগিয়ে এসে বলল, আমরা ভুল করছি না চৌধুরী সাহেব, বরং মনে হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে এক ভুল ধারণা পুষে রেখেছেন। যাকে আপনি মাস্টার আবদুল্লাহ বলে জানাচ্ছেন সে আসলে আমার বন্ধু ওয়াস্তান মুস্তাফা। আমরা একসাথে কলেজে পড়তাম, কিন্তু বহু বছর আগে সে নিখোঁজ হয়ে যায়। আমরা সবাই তাকে অনেক খুঁজেছি, কিন্তু কোনো খোঁজ মেলেনি। শেষমেশ ওয়াস্তানকে খোঁজা বন্ধ করে দেওয়া হয়। মুনির হাসান বললেন, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ চৌধুরী সাহেব। আপনি না ডেকে পাঠালে আমরা কিভাবে জানতাম যে যাকে 10 বছর ধরে খুঁজেছি সে আপনার গ্রামেই আছে? তারা ওয়াস্তান সম্পর্কে কথা বলছিল, কিন্তু ওয়াস্তান যেন সেখানে উপস্থিতি নেই। সে নিস্পন্দ দাঁড়িয়েছিল, যেন কথাগুলোর সাথে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু 10 বছর, এ কথাটাই যেন হঠাৎ তাকে বাস্তবতায় ফিরিয়ে আনলো। সে ধীরে ধীরে পুনরাবৃত্তি করল, মাত্র 10 বছর কেটেছে। তার কণ্ঠে অবিশ্বাস, তার চোখে এক অদ্ভুত বেদনা। মুনির হাসান এবার সরাসরি তার চোখে চোখ রেখে বললেন, শুধুমাত্র 10 বছর বলো না ওয়াস্তান, বলো দীর্ঘ 10 বছর। তিনি প্রতি শব্দে জোর দিলেন, যেন 10 বছরের প্রতিটি মুহূর্তের ভার যেন ওয়াস্তানের হৃদয়ে বসিয়ে দিতে চান। আফাক আর অপেক্ষা করতে পারল না। বাবা, বাকিটা ওয়াস্তানের বাড়িতে গিয়েই বলবো। চলো ওয়াস্তান, আমি আগে গেট লাগিয়ে নিই, তারপর চলি। ওয়াস্তান একদম স্বাভাবিক ভঙ্গিতে বলল। তার এই সহজিয়া স্বরভঙ্গি আফাককে বিস্মিত করল, কিন্তু সে মনে মনে সন্তুষ্টও হলো। কমপক্ষে ওয়াজদান নিজের নাম তো স্বীকার করেছে। মুনির হাসানও লক্ষ্য করছিলেন তার মেপে মেপে কথা বলা। তিনি চৌধুরী নওয়াজের দিকে তাকিয়ে বললেন, দুঃখিত চৌধুরী সাহেব, কিন্তু ওয়াজদানের কাছ থেকে দূরে যেতে ইচ্ছে করছে না। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষমেশ আমাদের এখানে আসার কারণ তো আপনি। চৌধুরী নওয়াজ বিনীতভাবে বললেন, আপনি কেন লজ্জায় ফেলছেন উকিল সাহেব? আমরা আপনাকে আমাদের দরকারে ডেকেছিলাম। আপনার মানুষ ফিরে পাওয়া নিছক কাকতালীয় ব্যাপার, এতে আমাদের কোনো কৃতিত্ব নেই। আমাদের ড্রাইভার আপনাকে মৌলানা সাহেবের বাড়ি পৌঁছে দেবে। যাওয়ার আগে দেখা করে যাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই, মুনির হাসান বললেন। তারপর ওয়াজদানের দিকে ফিরে বললেন, চলো ওয়াজদান, তোমার বাড়ি যাই। ওয়াজদান যেন আবার গেট লাগানোর কথা বলার জন্য মুখ খুলছিল, কিন্তু এর আগেই মনোয়ার আলী বলে উঠল, আপনি যান মাস্টারজি, আমি সামলে নেব। কিন্তু তুমি একা কিভাবে করবে? আবদুল্লাহ চিন্তিত স্বরে জিজ্ঞেস করল। আমি দোকান থেকে কাউকে ডেকে আনছি, আপনি নিশ্চিন্তে অতিথিদের নিয়ে যান। এ কথা বলে সে দ্রুত বেরিয়ে গেল। চৌধুরীর জিপ যখন সরু রাস্তার মুখে গিয়ে থামল, তখন গায়ের মানুষ বিস্ময়ে তাকিয়ে দেখল মাস্টার আবদুল্লাহ জিপ থেকে নামছেন। তাদের বিস্ময় আরও বেড়ে গেল যখন চোখে পড়ল শহুরে পোশাকে 2 ভদ্রলোকও তার সঙ্গে আছে। তারা সরাসরি মৌলানা সাহেবের বাড়ির দিকে এগিয়ে গেল। মৌলানা সাহেব তখন ভেতরে থাকলেও মোল্লানিজি উঠোনে বসে সবজি কাটছিলেন দুপুরের রান্নার জন্য। এত তাড়াতাড়ি ফিরে এলে আবদুল্লাহ? শরীর খারাপ করলো নাকি? তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন। জি, আবদুল্লাহ ছোট্ট জবাব দিল, কিন্তু ততক্ষণে মোল্লানিজি তার পেছনে দাঁড়ানো শহুরে অতিথিদের দেখে ফেললেন। এক মুহূর্তেই তিনি বুঝে গেলেন তারাই আবদুল্লার দ্রুত ফিরে আসার কারণ। কোনো ভূমিকা না করেই আবদুল্লাহ সরাসরি হাত মুখ ধোয়ার জন্য টিউবওয়েলের কাছে চলে গেল। মোল্লানিজি কিছু জিজ্ঞেস করতে চাইলেন, কিন্তু সঙ্গে সঙ্গেই ইচ্ছেটা ত্যাগ করলেন, কারণ তিনি জানতেন আবদুল্লাহ এমন লোক যার কথা বলার ধরনই এমন যে কেউ তাকে কিছু জিজ্ঞেস করলে তার উত্তর আসতে আসতে প্রশ্নকারী ধৈর্য হারিয়ে ফেলে। তাই তিনি সরাসরি অতিথিদের দিকে তাকিয়ে বললেন, আপনারা কারা? মুনির হাসান কোনো উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, মৌলানা আব্দুল খালেক সাহেবের সঙ্গে দেখা করা যাবে? মোল্লানিজি সম্মতিসূচক মাথা নাড়লেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, আপনারা বসুন, আমি মৌলানা সাহেবকে ডেকে আনি। এই বলে তিনি বাড়ির ভেতরে গেলেন। আফাক চৌকিতে বসে ওয়াস্তানকে দেখতে লাগলো। সে তোয়ালে দিয়ে হাত মুছছিল, মুখে প্রশান্তির ছাপ। কিন্তু আফাক অনুভব করছিল এই প্রশান্তির আড়ালে গভীর অস্থিরতা লুকিয়ে আছে। আসসালামু আলাইকুম। মৌলানা সাহেবের কণ্ঠ শোনা মাত্রই আফাক তার দিকে ফিরে তাকালো। সম্মানের নিদর্শন স্বরূপ সে ও মুনির হাসান দুজনে উঠে দাঁড়ালো। পরিচিতির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর মৌলানা সাহেব বসতে বললেন এবং নিজের আসন গ্রহণ করলেন। আপনাদের পরিচয়? এক মুহূর্তের দ্বিধা, তারপর আফাক মুনির হাসানের দিকে তাকিয়ে বলল,
উনি আমার বাবা, অ্যাডভোকেট মুনির হাসান, আর আমি আফাক, ওয়াস্তানের পুরনো বন্ধু। মৌলানা সাহেব বিস্ময়ে চমকে উঠলেন। তাই আফাক দ্রুত সংযোজন করল, আমি বলতে চাইছিলাম আবদুল্লার বন্ধু। একটু থেমে আবার বলতে লাগলো, আসলে মৌলানা সাহেব, যাকে আপনি আবদুল্লাহ বলে জানেন, সে প্রকৃতপক্ষে ওয়াস্তান মুস্তাফা। মৌলানা সাহেব কখনো কল্পনাও করেনি যে কোনোদিন কেউ এসে আবদুল্লাহকে নিজেদের পরিচিত বলে দাবি করবে। প্রথমে তিনি অবাক হলেন, তারপর আনন্দিতও হলেন বটে, কিন্তু পরক্ষণে বুকটা কেমন যেন ধক করে উঠল। 10 বছর ধরে যাকে তিনি নিজের সন্তানের মতো আগলে রেখেছিলেন, সে হঠাৎ করেই ওয়াস্তান হয়ে গেল। এক মুহূর্তে সে পর হয়ে গেল। কিভাবে সেই পরকে নিজের বলতে পারবেন তিনি? রাত গভীর। চাঙ্গুয়াবাদী গ্রামের সরু গলিগুলোতে ঘোর অন্ধকার আর নিস্তব্ধতা। সমগ্র গ্রাম যেন ঘুমের গভীরতায় তলিয়ে গেছে। শুধু মৌলানা আব্দুল খালেকের বাড়ির দরজায় রাতের জাগরণ পাহারা দিচ্ছে। রুমের ভেতর মাটিতে বিছানো একটিমাত্র পাটির ওপর বসে আছেন 4 জন, মৌলানা সাহেব, মোল্লানিজি, মুনির হাসান এবং আফাক। মাঝখানে রাখা লণ্ঠনটির হলুদ আলো দেয়ালে কাঁপতে থাকা ছায়া আঁকছে। তারা 4 জন নীরব। তবে এই নীরবতার আগে তাদের মাঝখানে এক গল্প বোনা হয়েছে। ওয়াজদানের হারিয়ে যাওয়া অতীত, আবদুল্লার গড়ে ওঠার কাহিনী। গল্প শেষ, শব্দও যেন ফুরিয়ে গেছে। ওয়াজদানের জীবনের এই 10 বছরের শূন্যতা আফাককে শ্রান্ত করে তুলেছে। সে মাথা ঘুরিয়ে দরজার বাইরে কালো অন্ধকারের দিকে তাকালো, তারপর বলল, বলা হয় কখনো কখনো মানুষের জীবনে এমন এক মোড় আসে যা তাকে সম্পূর্ণ বদলে দেয়। কিন্তু ওয়াজদানের জীবনে এমন মোড় এসেছে একবার নয়, বহুবার, এবং প্রতিবারই তার পরিবর্তন এত গভীর হয়েছে যে আমি যতই খুঁজি আমার সেই আগের ওয়াজদানকে আর খুঁজে পাই না। আমার সেই কলেজের সহপাঠী, আমার পাশে বসে থাকা সেই বন্ধু, আমি তাকে খুব মিস করি। তার কণ্ঠ ভারী হয়ে এলো। মৌলানা সাহেব তার দিকে তাকালেন, যেন কিছু বলতে চাইছিলেন, কিন্তু শেষ মুহূর্তে মুখ ফিরিয়ে নিলেন। নীরবতার মোড়কে নিজেকে জড়িয়ে ফেললেন। মৌলানা সাহেব, আপনি যা করেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। এতগুলো বছর আপনি ওয়াজদানকে আগলে রেখেছেন, কিন্তু তারপরও আপনার প্রতি আমার একটি অভিযোগ আছে। মুনির হাসানের কণ্ঠে কৃতজ্ঞতা ছিল, তবে তার গভীরে চাপা প্রশ্নও লুকিয়েছিল। কিসের অভিযোগ? মাওলানা সাহেব শান্ত গলায় জিজ্ঞেস করলেন। আপনি নিশ্চয়ই ওয়াজদানের বাবা মায়ের অবস্থার কথা অনুমান করতে পেরেছেন। আপনার কাছে 10টি দীর্ঘ বছর ছিল, কিন্তু কখনো কি ওয়াজদানকে তার বাড়িঘরের কথা জিজ্ঞাসা করেছেন? তার মানসিক অবস্থা হয়তো এমন ছিল না যে সে নিজে ফিরে যেতে পারত, কিন্তু আপনি তো তাকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করাতে পারতেন। মৌলানা সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। তার কণ্ঠে ক্লান্তির সুর ফুটে উঠল। হ্যাঁ, এটা নিঃসন্দেহে আমার একটি বড় ভুল। একটু থেমে তিনি গভীর স্মৃতিচারণে ডুবে গেলেন, কিন্তু এর কারণও ছিল। ওয়াজদান যখন এখানে এলো তার মানসিক অবস্থা ছিল আপনার কল্পনার চেয়েও অনেক খারাপ। সে সম্পূর্ণ পাগল হয়ে গিয়েছিল। বলুন তো, একজন উন্মাদ মানুষ কিভাবে নিজের নিজের পরিচয় সম্পর্কে কিছু বলতে পারে? সে মাঝে মাঝে চিৎকার করে কাঁদত, আর অসংলগ্ন কিছু বলে যেত। আমি অনেক চেষ্টা করেছি তার কথা বোঝার জন্য, হয়তো তার ভগ্ন স্মৃতির মাঝে কিছু খুঁজে পাবো ভেবে, কিন্তু যতবারই সে কথা বলেছে একমাত্র একটি নামই উচ্চারিত হয়েছে, মালিহা। তিনি থেমে গিয়ে গভীরভাবে শ্বাস নিলেন, তারপর বললেন, আজকের আগ পর্যন্ত আমি জানতামও না মালিহা কে। কিন্তু ওয়াজদান যখন আত্মভোলা অবস্থায় থাকতো তখন সে একটানা মালিহার কথা বলতো। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম সে তার অতীতের সব কিছু ভুলে গেছে, এমনকি নিজেকেও। এমন এক মানুষের কাছে যদি আমি তার পরিচয় জানতে চাইতাম, তবে তা তার ওপর নতুন বোঝা চাপানোর মতো হতো। সে তো এমনিতেই ভগ্ন, তাকে আর কতটুকু ভাঙতাম। আমি ভয় পেতাম তার অবচেতন মন যেন এক সুতোয় টান পড়লে পুরোপুরি ছিঁড়ে না যায়, যেমন এক ফাটল ধরা কাচে সামান্য আঘাতও তাকে চুরমার করে দেয়। এখন তো সে পুরোপুরি নিজের মাঝে ডুবে গেছে। আগে মালিহার জন্য হট্টগোল করত, এখন বহু বছর কেটে গেছে সে মালিহার নাম উচ্চারণ করে না। ওয়াজদান কি এখনো এমন অস্বাভাবিক আচরণ করে? আফাকের কণ্ঠ সতর্ক হয়ে উঠল। মৌলানা সাহেব কিছুক্ষণ দ্বিধাগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে রইলেন, যেন ভাবছেন বলা উচিত কিনা। তারপর গভীর নিঃশ্বাস ফেলে বললেন, সে বলে সে মালিহাকে দেখতে পায়। মুনির হাসান আর আফাক যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল। তাহলে কি তাদের আশঙ্কা সত্যি? ওয়াজদান এখনও তার অতীতের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসতে পারেনি? আফাকের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সে এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর আর সহ্য করতে না পেরে উঠে দাঁড়ালো, ধীর পায়ে দরজা ঠেলে বাইরে গেল।
অন্ধকারের মাঝে সে একা দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে ওয়াজদানের খণ্ড বিখণ্ড অতীত বারবার জ্বলে উঠতে লাগলো, আর সে নীরবে রাতের আকাশের দিকে চেয়েছিল, যেন সেখানে হারিয়ে যাওয়া কোনো উত্তর খুঁজে পাওয়া যাবে। অন্ধকারের মাঝে সাদা পাঞ্জাবি পায়জামার আবছা ঝলক দেখে আফাক বটগাছের কাছে এগিয়ে গেল। দূরত্ব কমতে চাঁদের ম্লান আলোয় মুখায়বব কিছুটা স্পষ্ট হলো, কিন্তু আফাক বিস্ময়ে থমকে গেল। মুখটা ঠিক ওয়াজদানের মতো হলেও চোখের সামনে দাঁড়ানো মানুষটি যেন পুরোপুরি অপরিচিত। এই মুহূর্তে তার মনে পড়ল 25 বছরের সেই ওয়াজদানকে, যে ছিল এক চিন্তামুক্ত যুবক, গম্ভীর হলেও প্রাণবন্ত, যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকত, অথচ তার সহজ সরল স্বভাবের কারণে সবাই তার প্রতি আকৃষ্ট হতো। কিন্তু তার ভেতরে ছিল আবেগে ভরা এক গভীর সমুদ্র, যার ঢেউ বাইরের জগতে কখনোই প্রকাশ পেত না। সবসময় মুখে থাকত প্রশান্ত এক হাসি, যেন জীবনের সমস্ত উত্তাপ তার কাছে পৌঁছানোর আগেই নিভে যেত। কিন্তু আজ আফাকের সামনে দাঁড়িয়ে থাকা ওয়াজদান 35 বছরের এক পুরুষ, যে নিজেকে পুরোপুরিভাবে হারিয়ে ফেলেছে। তার চোখে সেই আলো নেই, তার শরীরে নেই কোনো সেই প্রশান্তির প্রতিচ্ছবি। সে যেন এক চলমান মরা দেহ, যে কেবল দায়িত্ববোধের গণ্ডির ভেতরে শ্বাস নিচ্ছে। আফাক একদম তার সামনে এসে দাঁড়িয়েছিল, কিন্তু ওয়াজদান তাকে খেয়াল করল কিনা বোঝা দুষ্কর। সে অপলক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়েছিল। তুমি জানো তোমার চলে যাওয়ার পর কি কি ঘটেছে? ওয়াজদান এতটুকুও নড়ল না, তার কোনো প্রতিক্রিয়া নেই, শুধু সেই নীরবতা। যেভাবে আমরা তোমাকে খুঁজেছি, মনে হয় যদি কোনো নদীর অতল থেকে হারানো সূচ খোঁজা হতো, তাও হয়তো পেয়ে যেতাম, তবুও তোমাকে পাইনি। একবার একটি অস্পষ্ট খবর এসেছিল, কেউ তোমাকে শহরের বাইরে দেখেছে, কিন্তু সেই খবরে তোমার উন্মাদ হওয়ার প্রমাণ ছিল, যা আমি তোমার পরিবারের কাছ থেকে গোপন করেছি। আমি আর সাজিদ তোমাকে পুরো সিন্ধু অঞ্চলে খুঁজেছি, পুলিশের সাহায্য নিয়েছি, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছি, এমনকি মুজাম্মিল ভাই তার চাকরিও ছেড়ে দিয়েছিলেন। 3 বছর ধরে তিনি তোমার খোঁজে এক দ্বার থেকে অন্য দ্বারে ঘুরে বেরিয়েছেন। তারা তো আফগানিস্তানের সীমান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু দিন যত গড়িয়েছে, তোর ফিরে আসার আশা তত কম হয়ে গিয়েছে, আর তাদের সহ্যের বাঁধনও ক্রমশ ছিঁড়তে শুরু করেছিল। তোমার বাবা তো শুরু থেকে তোমার ফেরার আশার অপেক্ষায় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আশার প্রদীপ নিভে গেলে তিনি একেবারে ভেঙে পড়লেন। আর তোমার মা, তিনি এখনও তোমার চলে যাওয়ার কারণে নিজেকে দোষী ভাবেন। আমি কখনো তার সামনে মালিহার মৃত্যুর কথা বলতে পারিনি, ভয় পেতাম সেই সত্যিই যদি তাকে সত্যি মেরে ফেলে। লম্বা নীরবতার পর আফাক চাপা স্বরে জিজ্ঞেস করল, তোমার কি আমাদের কথা একটুও মনে পড়েনি? ওয়াজদান মাথা নেড়ে অস্বীকৃতির সংকেত দিল। অবিশ্বাস্য! আফাক ক্ষুব্ধ হয়ে উঠল। আমরা আমাদের জীবন জাহান্নাম বানিয়ে ফেলেছিলাম তোমার জন্য, আর তুমি এখানে নির্ভাবনায় আবদুল্লাহ হয়ে দিন কাটাচ্ছ? ওয়াজদান প্রথমবারের মতো কথা বলল। তার কণ্ঠে ছিল অদ্ভুত এক স্থিরতা, অথচ তীক্ষ্ণতা এমন যে যেন নিঃশব্দেই ছুরির ধার শব্দকে বিদীর্ণ করেছে। আমি ভালো নেই আফাক। আফাক অন্ধকারে তার চেহারার অভিব্যক্তি পুরোপুরি দেখতে পাচ্ছিল না, কিন্তু ওয়াজদানের কণ্ঠস্বর যেন তার হৃদয়ের শিরায় শিরায় সূচের মতো বিঁধে গেল। সে আর থাকতে পারল না, এক ঝটকায় ওয়াজদানকে বুকে টেনে নিল। সব ঠিক হয়ে যাবে ওয়াজদান, আমি আছি তোমার পাশে, কিছু নিয়ে চিন্তা করো না। তার চোখ ভিজে উঠল। নীরব রাতের গভীরে তারা দুজন স্থির দাঁড়িয়ে রইল, এক হারানো বন্ধুত্বের সমস্ত যন্ত্রণা বুকের ভেতর বয়ে নিয়ে। অন্ধকার আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছিল কেবল অতীতের ছায়া। তাহাজ্জুদের সময় প্রায় হয়ে এসেছিল। চৌকিতে চিত হয়ে শুয়ে থাকা ওয়াজদান ধীরে ধীরে উঠে বসল। এক নজর তাকালো ঘুমন্ত মুনির হাসান ও আফাকের দিকে, তারপর উঠে গিয়ে মৌলানা সাহেবের চৌকির পাশে দাঁড়ালো। সে তার বাহুতে আলতো করে হাত রাখল, যেন তাকে জাগাতে চায়। কিন্তু মৌলানা সাহেব তো জেগেই ছিলেন। চোখের উপর থেকে হাত সরিয়ে ওয়াজদানকে দেখলেন। ওনাকে জেগে থাকতে দেখে ওয়াজদান ফিরে যেতে চাইল, কিন্তু মৌলানা সাহেব তার হাত ধরে আটকালেন। তারপর তাকে পাশে বসিয়ে বললেন, বসো আব্দুল্লাহ, তোমার সাথে দুটো কথা বলি। তুমি তো চলেই যাবে। ওয়াজদান বিস্ময়ে প্রশ্ন করল, আমি কোথায় চলে যাব? মৌলানা সাহেব বিরক্ত হয়ে বললেন, তোমার মন যেন সবসময় কোথাও হারিয়ে থাকে। খাওয়ার সময় মুনির হাসানই তো বলছিলেন কাল করাচির উদ্দেশ্যে রওনা হবে, যদিও এখানকার কাজ এখনো শেষ হয়নি, কিন্তু তিনি বললেন পরে এসে সব গুছিয়ে নেবেন। এখন তার একটাই তাড়া, তোমাকে তোমার বাবা মার কাছে ফিরিয়ে নেওয়ার। ওয়াজদান দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, কিন্তু মৌলানা সাহেব, আমি কিভাবে যাব? কেন, তোমার কি বাবা মায়ের সঙ্গে দেখা করতে ইচ্ছে করে না? হ্যাঁ, কিন্তু
কথা শেষ না করে ওয়াজদান ঘুরে তাকালো বন্ধ দরজাটার দিকে, যার ওপরে মৌলানা সাহেবের স্ত্রী হাজেরা ছোট বাচ্চাটার সাথে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। আসলেই কি তারা ঘুমাচ্ছিল, নাকি তাদেরও ঘুম আসেনি? তাদেরও কি রাত কাটছে জাগরণে? মৌলানা সাহেব ওয়াজদানের দৃষ্টি অনুসরণ করলেন, যেন তার মনের আনচান ভাব অনুভব করে ফেললেন। হাজেরা, চিন্তা করো না, তোমার নিজের মা তো তোমার জন্য 10টা বছর অপেক্ষা করেছে, আর হাজেরা তোমাকে ছাড়া আগেও দিন কাটিয়েছে, এটুকু সে সহ্য করে নেবে। কিন্তু মাওলানা সাহেব, থাক, কিছু বলতে হবে না আব্দুল্লাহ, আমি জানি তুমি নফল নামাজের ক্ষুধার্ত, কিন্তু আগে ফরজ পূর্ণ করো, তারপর না হয় নফলের পালা আসবে। আব্দুল্লাহ ধীরে বলে উঠল, আমার নাম ওয়াস্তান মুস্তাফা মাওলানা সাহেব। মাওলানা সাহেব হাসলেন, আর আমি আব্দুল খালেক। তারপর গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, যাক, উকিল সাহেব, 10 বছর পর হলেও পরিচয়ের কথা মনে পড়ল। দেরিতে হলেও যে তোমার মনে পড়েছে, এটাই অনেক। মহান আল্লাহ তোমার জন্য পথ খুলে দিয়েছে ওয়াজদান, এখনো তার রহমত শেষ হয়নি। আরও অনেক পথ খোলা হবে সামনে, শুধু দেখে যাও। তারপর তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, এখন ওঠো ওয়াজদান মুস্তাফা, তাহাজ্জুদের সময় ফুরিয়ে যাচ্ছে। ফজরের নামাজের পর মুনির হাসান ও আফাক মসজিদে বসে ওয়াজদানের কোরআন তেলাওয়াত শুনছিলেন। গভীর আবেগময় সেই সূরায় যেন সময় থমকে গিয়েছিল। তেলাওয়াত শেষ হলে মৌলানা আব্দুল খালেক মসজিদের লোকজনদের সামনে মুনির হাসান ও আফাকের পরিচয় করিয়ে দিলেন। কিন্তু যখন তিনি ওয়াজদানের পরিচয় দিলেন, তখন সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। যে মানুষটিকে তারা এতদিন আব্দুল্লাহ বলে জানত, সে আজ তাদের সামনে ওয়াজদান মুস্তফা হয়ে ফিরে এসেছে। একদিকে আনন্দ, অন্যদিকে বিষাদের এক অদ্ভুত মিশ্র অনুভূতি ছড়িয়ে পড়ল মসজিদের পরিবেশে। তারা আব্দুল্লাহকে তাদের পরিবারের অংশ বলে মনে করত, কিন্তু আজ সে ফিরে যাচ্ছে নিজের আপনজনদের কাছে। এই খবর মুহূর্তেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। নিশ্চিত হতে গ্রামের মানুষজন মসজিদে আসতে লাগলো। যখন তারা ঘরে ফিরে এলো, তখনও ভিড় কমেনি। বাড়ির উঠোনে ইতোমধ্যে মহিলাদের জমায়েত তৈরি হয়ে গেছে। তারা সবাই অচেনা এই মানুষটিকে দেখে প্রশ্ন করতে লাগলো, আব্দুল্লাহ তো চেনা জানা ছিল, কিন্তু এই ওয়াস্তান কে? মৌলানা সাহেবের নির্দেশে হাজেরা বিনা দ্বিধায় প্রশ্নগুলোর উত্তর দিতে থাকলেন। তবে মালিহার নাম একবার উচ্চারণ করলেন না। কিন্তু তাদের পাশে দাঁড়িয়ে থাকা 9 বছরের ছেলেটি, সে শুধু প্রশ্নের উত্তর শুনছিল না, বরং প্রতিটি কথা তার মনে গেঁথে নিচ্ছিল, যেন সব সত্য দ্রুত তার মস্তিষ্কে সংরক্ষিত হয়ে যাচ্ছে, এবং সে কথাগুলোর ভেতরে লুকিয়ে ছিল এমন এক সত্য, আজ আব্দুল্লাহ তার নিজের ঘরে ফিরে যাবে। এই খবর শিশুটির হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত হানল। ওয়াজদানকে ঘরে আসতে দেখে সে দৌড়ে গিয়ে ওর গলা জড়িয়ে ধরল। তারপর নিষ্পাপ চোখে তাকিয়ে বলল, আব্বা, মোল্লানিজি বলেছেন আপনি নাকি চলে যাবেন। ওয়াজদান বাচ্চাটির এই অভিব্যক্তি খুব পছন্দ করত। সে স্নেহ ভরে ওর মাথায় হাত বুলিয়ে দিল, কিন্তু পর মুহূর্তে বাচ্চাটির কণ্ঠস্বরে কান্নার ছোঁয়া এলো। বলুন না আব্বা, সত্যি কি আমাকে ছেড়ে চলে যাবেন? ওয়াজদান হঠাৎ থেমে গেল। তার আঙুল শিশুটির নরম চুলের ভেতর যেন জমে রইল, আর চোখের ভেতর নেমে এলো এক অদ্ভুত নীরবতা। কিছুক্ষণ চুপ থেকে ওয়াজদান হাঁটু গেড়ে বসে বাচ্চাটির মুখোমুখি হলো। তারপর গভীর ভালোবাসায় তাকে বুকে জড়িয়ে নিয়ে তার গালে চুমু দিল। আমি কখনো তোমাকে নিজ থেকে আলাদা করব না। এই একটি বাক্য যেন বাচ্চাটির হৃদয়ে শান্তির মৃদু বাতাস বইয়ে দিল। সে ভালোবাসায় ওয়াজদানের গলা জড়িয়ে ধরল। ওয়াজদানের মনে একটু দুষ্টুমির ঝিলিক জেগে উঠল। সে হঠাৎই বাচ্চাটিকে সুরসুরি দিয়ে হাসিয়ে তুলল। বাচ্চাটি আনন্দে খিলবিল করে হাসতে লাগলো। মাওলানা সাহেব তাকিয়েছিলেন, হেসে বললেন, দেখেছেন মনির হাসান, বাবা যেমন, ছেলে যেন তার থেকেও 4 কদম এগিয়ে। তারপর এগিয়ে এসে বাচ্চাটির হাত ধরে ওয়াজদানের বুকের বাঁধন থেকে আলতো করে সরিয়ে নিয়ে জিজ্ঞেস করলেন, এটা কোনো জিজ্ঞেস করার মতো প্রশ্ন হলো? বাচ্চারা তো বাবা মার সাথেই থাকে। এখন থেকে তোমার আব্বা যেখানে যাবে, তুমিও সেখানে যাবে। কি বলছেন মৌলানা সাহেব? মোল্লানিজি তড়াক করে উঠে দাঁড়ালেন। আব্দুল্লাহর তো আপনজন ফিরে এসেছে, আমরা কিভাবে তাদের অস্বীকার করব? তারা অধিকার রাখে, কিন্তু কেন আমার বুক খালি করে তাকে নিয়ে যেতে বলছেন? মৌলানা সাহেব শান্ত চোখে তাকালেন, তারপর হাত বাড়িয়ে ওয়াজদানের দিকে ইশারা করলেন। এর আসল ওয়ারিশ তো এখানে বসে আছে, ওর অধিকার ওর উপরই বর্তায়। তুমি যদি অস্বীকার করতে পারো তাহলে করো। এই কথা শুনে মোল্লানিজির চোখ ভিজে উঠল। চাদরের আঁচলে মুখ ঢেকে তিনি কেঁদে উঠলেন। আফাক তার বাবার দিকে তাকালো। তারপর দুজনেই ওয়াজদানের মুখ পানে চেয়ে রইল, যে মাথা নিচু করে অস্থিরভাবে
অস্থিরভাবে পায়ের ওপর পা ঘুরিয়ে দাঁড়িয়েছিল। মৌলানা সাহেব তার মুখের অস্থিরতা পড়তে পেরে বললেন, আমি জানি আব্দুল্লাহ কেন এতদিন এখানে ছিল। তারপর মোল্লানিজির দিকে তাকিয়ে তিনি নিজেই উত্তর দিলেন, কারণ এই উঠোনে তার নামের তসবিহ গেঁথেছিল। আর এই যে তাবিজ। তিনি বাচ্চাটির কাঁধে হাত রেখে বললেন, এটাই তার সত্যিকারের পরিচয়। বাচ্চাটা না গেলে সে যাবে না, কিন্তু এখন তাকে ফিরতেই হবে হাজেরা। তার যাত্রায় বাধাগ্রস্ত করো না। তার বাবা মায়ের চোখ দুটি বছরের পর বছর ধরে তাকে দেখার জন্য পাথর হয়ে গেছে। 10 বছর কম সময় নয়। কিন্তু মৌলানা সাহেব, মোল্লানিজি ফিসফিস করে কাঁদলেন, আমার উঠোন যে একেবারে শূন্য হয়ে যাবে। মৌলানা সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তুমি তো জানোই যে দিয়েছে সে ফিরিয়ে নিতেও সক্ষম। তাহলে এত মায়ার বন্ধন কেন আঁকড়ে ধরছ? তার কণ্ঠে গভীর বিষাদ ঝরে পড়ল। মনে হলো তিনিও যেন এই ঘরে আবদুল্লার থাকার অর্থ খুঁজে পেয়েছিলেন, তাকে নিজের হৃদয়ের ভেতর জায়গা দিয়ে নিয়েছিলেন। তিনি উঠে এসে ওয়াস্তানের কাঁধে হাত রাখলেন। আগে মনে হতো তার মা তাকে জন্ম দিয়ে চলে গেছে, যেন তাকে পৃথিবীতে একা ফেলে গেছে। কিন্তু এখন বিশ্বাস হচ্ছে তার মা তাকে জন্মই দিয়েছিল তোর জন্য ওয়াজদান। বিধাতা মানুষকে মানুষের সাথে জুড়ে রাখেন, তাই তিনি আমাদের জীবনে নানা মোড় এনে দেন। এখন যদি তার ভাগ্যই তোর সাথে লেখা থাকে, তাহলে কে তাকে আটকাবে? নিয়ে যা, তাকে তোর সাথেই নিয়ে যা। ওয়াজদানের চোখে একরাশ কৃতজ্ঞতা ফুটে উঠল। গত কয়েকদিন ধরে যে অস্থিরতা তার হৃদয়কে জর্জরিত করেছিল, মুহূর্তে তা মিলিয়ে গেল। শান্তির এক আশ্রয় পেল তার মন। সে এগিয়ে এসে মোল্লানিজির কাঁধে আলতো করে হাত রাখল। কেন মন ছোট করছেন মোল্লানিজি? আমি কি চিরদিনের জন্য চলে যাচ্ছি? আমি তো আবার আসব। আমি আপনার কাছে বারবার ফিরে আসব। মোল্লানিজি চোখের অশ্রুসিক্ত দৃষ্টিতে ওর দিকে তাকালেন। গলা ভরা আবেগ নিয়ে বললেন, তাহলে তাড়াতাড়ি এসো আব্দুল্লাহ। তোমাকে ছাড়া উঠোন যে নিঃসঙ্গ হয়ে যাবে। এখন এসব বাদ দাও, তাড়াতাড়ি গিয়ে রান্নার ব্যবস্থা করো। দুপুরের খাবারের পর চৌধুরী সাহেবের গাড়ি চলে আসবে তাকে লাহোর নিয়ে যাওয়ার জন্য। সেখান থেকে কাল সকালে করাচির ফ্লাইট ধরতে হবে। মৌলানা সাহেব দ্রুত কথা বলে যাচ্ছিলেন, যেন বিদায়ের ভারী বাতাসকে লঘু করতে চাইছেন। ওয়াস্তান ঘরে ফিরে এলো। আলমারির উপর রাখা ব্যাগ নামিয়ে বিছানায় রাখল। তারপর ধীরস্থির হাতে নিজের ও সন্তানের জামাকাপড় গুছিয়ে নিতে লাগলো। মুনির হাসান ও আফাক দুপুরের খাবারের আমন্ত্রণে চৌধুরী নওয়াজের হাভেলিতে ছিলেন। খাবারের পর তারা বিদায় নিয়ে রওনা দিলেন। আগের দিনের মতোই আফাক জিপ থামিয়ে দিল। তারপর বাকি পথ পায়ে হেঁটে বাবা ছেলে মিলে মৌলানা সাহেবের বাড়িতে পৌঁছালো। সেখানে যেন এক মেলা বসেছিল। সবাই দরজার কাছে দাঁড়িয়ে ওয়াজদানকে বিদায় জানাতে অপেক্ষা করছিল। একে একে সবার সাথে দেখা করে সে মৌলানা সাহেবকে দেখল। তখন সব ছেড়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ল। তারপর একটুখানি পেছনে সরে এসে বলল, আমি সেই মানুষদের একজন ছিলাম যাদের ঈমান শর্ত সাপেক্ষ। যতক্ষণ দোয়া কবুল হচ্ছিল আমি আল্লাহর প্রশংসা করতাম, কিন্তু যেখানে আমার ইচ্ছার সাথে বাস্তবতার একটুখানি অমিল হলো, সেখানেই আমি আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে ফেললাম। তার চোখে গভীর অনুশোচনা ঝলক দিল। আমি স্বীকার করি তিনি সর্বশক্তিমান, কিন্তু চাই যে তার ক্ষমতা আমাদের ইচ্ছার কাছে নতি স্বীকার করুক। আমরা দাবি করি তিনি আমাদের ইচ্ছা মতো চলবেন। যদি তা না হয় তবে অভিযোগের ঝড় তুলতে থাকি, যেন তিনি আমাদের আদেশের অধীন এবং তার সিদ্ধান্তে ভুল করেছেন। নাউজুবিল্লাহ। আসলে আল্লাহর সিদ্ধান্তে আপত্তি তোলা কুফুরির লক্ষণ। আর দুর্ভাগ্যবশত অনেকেই সে অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যায়, অথচ বুক ফুলিয়ে দাবি করে আমরা ঈমানদার। ওয়াজদানের কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে এলো। আমি কুফরের অতলে প্রায় নিমজ্জিত হয়ে গিয়েছিলাম, মাত্র একটুখানি দূরে। আর তিনি আমার হৃদয় থেকে ঈমানের আলো সম্পূর্ণ মুছে দিতেন। ঠিক সেই মুহূর্তে আপনি এসে আমার হাত ধরলেন এবং আমাকে সেই গভীর অন্ধকার থেকে টেনে বের করলেন। মৌলানা সাহেব মৃদু হেসে বললেন, যেন কোনো বাচ্চার সরলতা শুনছেন। ওরে পাগল ছেলে, কারো অন্তরে ঈমানের আলো অন্য কারোর চেষ্টায় জ্বলে না। এটা তো একমাত্র আল্লাহর ইচ্ছায় ঘটে। যখন তিনি তোমার আখিরাত গুছিয়ে নেওয়ার দায়িত্ব নিলেন, তখন তুমি কে নিজেকে ধ্বংস করার? কখনো কখনো তোমার ঈমান দেখে আমার হিংসে হয়। কি সেই বিশেষ গুণ আছে তোমার মধ্যে যে তিনি তোমার অন্তরে তার প্রেমের জ্যোতি জ্বেলেছেন, অথচ আমার হৃদয়কে শুনশান ছেড়ে দিয়েছেন? ওয়াজদান এক দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমি তো কেবল তার একজন সামান্য বান্দা মৌলানা সাহেব, আর তার বান্দাদের প্রতি দয়া করা তার স্বভাব।
তার দান কেউ শোধ করতে পারে না, কিন্তু আপনার দানও আমার কাছে কম নয়। তার কণ্ঠ গভীর কৃতজ্ঞতায় ভরে উঠল। যখন এখানে এসেছিলাম আমার হাত ছিল শূন্য, কিন্তু এখন যখন ফিরে যাচ্ছি আমার ঝুলি পূর্ণ, দৃঢ় ঈমান, পূর্ণ বিশ্বাস, ধৈর্য ও দৃঢ় সংকল্পে। এসবই আমি আপনার কাছ থেকেই শিখেছি। বলুন, এই ঋণ কিভাবে শোধ করব? মৌলানা সাহেব গম্ভীর সুরে বললেন, যা কিছু শিখেছ তা সারা জীবন মনে রাখবে এবং জীবনভর অনুসরণ করবে, তাহলেই আমার ঋণ শোধ হয়ে যাবে। তারপর স্নেহ ভরে ওয়াজদানের কাঁধে হাত বুলিয়ে দিয়ে বললেন, আল্লাহ হাফেজ। ওয়াজদান আর কিছু বলতে পারল না, কেবল চোখ বন্ধ করে তার বুকে মাথা রেখে দাঁড়িয়ে রইল। তারপর বিদায় নিয়ে এগিয়ে এলো মোল্লানিজির দিকে, যিনি তার সন্তানকে শক্ত করে আঁকড়ে ধরে দাঁড়িয়েছিলেন। আল্লাহ হাফেজ মোল্লানিজি। সে তার সন্তানের বাহুতে আলতো করে হাত রাখল, তারপর মাথা নিচু করে দিল। মোল্লানিজি তার মাথায় হাত রেখে স্নেহ ভরে চুমু দিলেন। গলা বুঝে আসা কণ্ঠে শুধু একটি কথা বললেন, আল্লাহর হাতে তোমাকে সঁপে দিলাম। চলো ওয়াজদান, দেরি হয়ে যাচ্ছে। আফাক ওয়াজদানের পাশে এসে বলল, আমি শুধু ব্যাগটা নিয়ে আসছি। মাথা নেড়ে সে দরজার ভেতর উঠোনে প্রবেশ করলো। কাঁধে তোলার জন্য সে ব্যাগের স্ট্রাইপ ধরতেই এক নরম হাত তার গতিরোধ করল। সে সেই কোমল হাতের দিকে তাকালো, তারপর দৃষ্টি তুলে সামনের দৃশ্য দেখতেই তার ভেতর ঝড় বয়ে গেল। মালিহা দুপা উপরে রেখে চৌকিতে বসেছিল আর বাম হাত দিয়ে ব্যাগ ধরেছিল, যার চোখ দুটি গভীর জলের মতো। সেখানে অদৃশ্য ঢেউ খেলছিল। তার দৃষ্টিতে এক ধরনের আতঙ্ক ছিল, আর তার গাঢ় নরম ঠোঁট অনিচ্ছার ভারে কাঁপছিল। ওয়াজদানের দিকে তার চাহনি যেন অস্ফুট ভাষায় বলে দিচ্ছিল, থেমে যাও। এই হয়তো সেই চূড়ান্ত মুহূর্ত, যখন কারো চোখের কোণে অশ্রুর ভার এমনভাবে জমে উঠেছে তারা এক মুহূর্তও আর স্থির থাকতে পারে না। ওয়াজদান নিস্ট্রাপ ধরা হাত নামিয়ে চৌকিতে বসে পড়ল। আমি কি আপনাকে ভুলে যাই নাকি, যে আপনি বারবার আমাকে মনে করিয়ে দিতে চলে আসেন? ওয়াজদানের গলা যেন শুষ্ক হয়ে এলো। কিভাবে বিশ্বাস করাই যে আপনি এখানেই আছেন? চাইলেও আমি আপনাকে মৃত্যুর শেষ দিন পর্যন্ত ভুলতে পারবো না। সে নিজের বুকে হাত রেখে নীরবে ফিসফিস করছিল, জানি না জীবন আর মৃত্যুর মাঝে কতটুকু পথ বাকি, কিন্তু আপনার এভাবে আসা যাওয়া আমাকে প্রতিটি মুহূর্তে বারবার মেরে ফেলে। আল্লাহর ওয়াস্তে দয়া করুন আমার উপর। যতক্ষণ শ্বাস চলছে অন্তত অন্তত বেঁচে থাকতে দিন। এই করুণ আরতি মালিহার মনে যেন বজ্রাঘাত করল। তার চোখ থেকে টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। ওয়াজদান এই দৃশ্য সহ্য করতে পারল না, নীরবে বলল, আমাকে অনুমতি দিন। মালিহা শক্ত করে চোখ বন্ধ করল, যেন সমস্ত অশ্রু একবারে ঝরে পড়ল। তারপর ধীরে ধীরে হাত সরিয়ে নিল। হয়তো সত্যি তার মনে ওয়াজদানের জন্য দয়া জন্মেছিল। ওয়াজদান অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো তার দিকে। মালিহা তার মুখটাকে সামান্য ঘুরিয়ে নিল, যেন বিদায়ের দৃশ্য সহ্য করতে পারবে না। ওয়াজদানেরও উঠতে মন চাইছিল না। সে জানত তার চলে যাওয়া মালিহার সহ্য হবে না। কাউকে ধীরে ধীরে দূরে সরে যেতে দেখা সহজ নয়, আর এই কঠিন কাজ ওয়াজদানই সবসময় করে এসেছে। মালিহাকে কেবল একবারই দূরে যেতে দেখেছিল, আর তখন সেই দিন ওয়াজদানের চলে যাওয়া মালিহার প্রাণ কেড়ে নিয়েছিল। কিন্তু তবু যেতেই হবে। ওয়াজদান চোখ সরিয়ে নিয়ে ব্যাগ কাঁধে রাখলো, ধীর পায়ে উঠে দাঁড়ালো। দরজার কাছে পৌঁছে সে অবচেতনে একবার পেছনে ফিরে তাকালো। মালিহা তখন চলে গিয়েছিল। ওয়াজদানের মনে এক অভিমান জমে উঠল। আমার বিদায় দেখা যায় না, কিন্তু বারবারই আমাকে সেই পরীক্ষায় ফেলা হয়। তারপর সে ঘুরে দাঁড়িয়ে দরজার বাইরে চলে গেল। আফাক মৌলানা সাহেবের কথা বিশ্বাস করেনি, কিন্তু নিজের চোখে যা দেখলো তা কি করে অস্বীকার করবে। সে বিস্ময়ে হতবাক হয়ে ওয়াজদানের পথ অনুসরণ করে ঘর থেকে বেরিয়ে এলো।